আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্যাংকার ভাইরা, আজকের ক্লাসে আমরা দেখব ৯৮তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় আসা প্রশ্নের সলিউশন ক্লাস। তো আজকের যে পরীক্ষা হয়ে গেল, এখন চলছে ৯৮তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা। আজকে যে পরীক্ষা হয়ে গেল ব্যাংকিং ডিপ্লোমা সেকেন্ড পার্ট অর্থাৎ AIBB এর কোমের অর্থাৎ ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টের সলিউশন ক্লাস দেখব, ম্যাথের সলিউশন ক্লাস দেখব। তো চলুন শুরু করি। তো একটা কথা বলে নেই যে এই পরীক্ষায় যতগুলো ম্যাথ আসবে সবগুলো ম্যাথের সলিউশন ক্লাস অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। এই যে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, আপনারা এই চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। আচ্ছা, আমরা অঙ্কে যাব, মূল অঙ্কে যাব, একটু জুম করি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের অঙ্ক 5-এর সি নাম্বারে এসেছিল। এবিসি কোম্পানি প্রজেক্টেড ইনফরমেশন ইজ অ্যাজ ফলোস। এবিসি কোম্পানির প্রজেক্টের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো নিম্নরূপ। কি তথ্য দেওয়া আছে এখানে? অ্যামাউন্ট ইন টাকা দেওয়া আছে, টোটাল টাকার ঘর দেওয়া আছে, পার ইউনিট যে টাকা কত সেটা দেওয়া আছে। দেওয়া আছে সেলস 2 লক্ষ টাকা, পার ইউনিট 20 টাকা করে। ভেরিয়েবল কস্ট আমাদের যে পরিবর্তনশীল ব্যয় সেটি দেওয়া আছে 1,20,000 টাকা টোটাল, পার ইউনিট হচ্ছে 12 টাকা করে, মানে এক ইউনিটে 12 টাকা ভেরিয়েবল কস্ট। তো আমরা সংক্ষেপে এটাকে ভিসি বলি, তাই না? আর একটা আছে ফিক্সড কস্ট এফসি কত দেওয়া আছে? 64,000 টাকা। তো এফসি কে আমরা ডাকি কি? ফিক্সড কস্ট নামে। ফিক্সড কস্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এফসি। আচ্ছা, ওকে। ইউ আর রিকোয়েস্টেড টু, আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে যে কিসের জন্য রিকোয়েস্ট করছে? 1 নাম্বার, কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে আমাদের বের করতে হবে। 2 নম্বর বলছে হাউ মেনি ইউনিটস মাস্ট বি সোল্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 30,000। আমরা যদি 30,000 টাকা প্রফিট অর্জন করতে চাই, প্রফিট আর্ন করতে চাই, তাহলে কত ইউনিট আমাদের বিক্রি করতে হবে? হাউ মেনি ইউনিট মাস্ট বি সোল্ড, কত ইউনিট অবশ্যই আমাদের বিক্রি করতে হবে সেটা চেয়েছে। অর্থাৎ আমরা কত ইউনিট বিক্রি করবো যদি 30,000 টাকা প্রফিট অর্জন করতে চাই। তারপরে আছে 3 নম্বরে বলা আছে কম্পিউট দ্য কন্ট্রিবিউশন মার্জিন অ্যান্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। মার্জিন এবং মার্জিন রেশিও চেয়েছে, কন্ট্রিবিউশন মার্জিন, তাই না? 4 নম্বর বলছে কম্পিউট দ্য অ্যাডিশনাল প্রফিট। এই 4 নম্বরটা একটু ক্রিটিক্যাল দিয়েছে, তবে ইজি আছে। তো 4 নম্বরে বলা আছে কম্পিউট দ্য অ্যাডিশনাল প্রফিট দ্যাট এবিসি উড আর্ন ইফ দ্য সেলস ওয়ার টাকা 25,000 মোর। তো এখানে বলছে কম্পিউট গণনা করতে হবে। কি গণনা করতে হবে? দ্য অ্যাডিশনাল প্রফিট, অতিরিক্ত প্রফিট গণনা করতে হবে। অতিরিক্ত প্রফিট আমাদের ক্যালকুলেশন করতে হবে। দ্যাট এবিসি উড আর্ন, যদি এবিসি যদি সেলস করতে চায়, যদি 25,000 টাকা অতিরিক্ত সেলস করতে চায়, সেল করার পরে অতিরিক্ত কত টাকা আমাদের প্রফিট হবে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব 1 নাম্বার ব্রেক ইভেন পয়েন্ট। আমি যে সলিউশন ক্লাস এর আগে আমরা যে দেখেছি আমার যে প্রোগ্রামে, সেখানে কিন্তু বলেছিলাম এই অধ্যায় থেকে যদি অঙ্ক আসে বিইপি, এটা এমন একটা পয়েন্ট, এই পয়েন্টটা এটা প্রত্যেকটা অঙ্কে ক্যালকুলেট করতেই হবে, প্রত্যেকটা অঙ্কে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে আমরা বিইপি ব্রেক ইভেন পয়েন্ট কি চাইছে? ইউনিট চাইছে। তো ইউনিট আমরা বের করবো। ইউনিট সমান সমান আমরা কি জানি? এগুলো একটু মিশিয়ে দেই। ইউনিট সমান সমান আমরা কি জানি? ব্রেক ইভেন ইউনিট। আচ্ছা, ব্রেক ইভেন ইউনিট সমান সমান ফিক্সড কস্ট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন। ফিক্সড কস্ট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন, এটা আমরা ব্রেক ইভেনের সূত্র। আমরা যদি সূত্রতে যাই, আমি যে ক্লাসে দেখিয়েছিলাম, সূত্রটা হচ্ছে এটা ব্রেক ইভেন, এটা হচ্ছে সূত্রের শীট। এই যে বিপি ইউনিটস এফসি ভাগ ইউনিট কন্ট্রিবিউশন, এটা হচ্ছে আমার যে লেকচার শীট আপনাদের দিয়েছি সেটাই। আর এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। ওকে, এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে এফসি কে আমরা কি করব? ইউনিট কন্ট্রিবিউশন দ্বারা ভাগ করব। ওই সূত্রটা এখানে লিখেছি। এফসি কত? এই যে এফসি এখানে দেওয়া আছে কত? 64,000 টাকা। এই এফসিটা এখানে আমরা লিখবো 64,000 টাকা। 64,000 টাকা লিখছি। আর ইউনিট কন্ট্রিবিউশন মানে কি জানি আমরা? যদি এখানে দেখি, একটু সূত্রের এখানে যদি দেখি, এখানে এই শখটা আমি আপনাদের বলেছিলাম, এই শখটা আমাদের জানা অত্যন্ত জরুরি। এই যে শখটা, এই শখটা আমাদের জানা অত্যন্ত জরুরি এই অধ্যায়ের জন্য। সেলস থেকে ভিসি ভেরিয়েবল কস্ট যদি বাদ দেয় তাহলে কি পাবো? কন্ট্রিবিউশন পাবো। এই যে কন্ট্রিবিউশন পাবো, কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে যদি এফসি বাদ দেয় তাহলে প্রফিট পাবো। সহজ। এখানে 2-4-5টা আমাদের যে এটা মনে রাখতে হবে, 4-5টা ধাপ।
তো সেলস থেকে ভিসি বাদ দিলে কন্ট্রিবিউশন পাবো, কন্ট্রিবিউশন থেকে এফসি বাদ দিলে প্রফিট পাবো। ওকে, তো আমরা এখানে সেটা করেছি, ইউনিট কন্ট্রিবিউশন করেছি, সেলস থেকে ভিসি বাদ দিচ্ছি। সেল থেকে ভিসি বাদ দিলে কত, এখানে ইউনিট যেটা দেওয়া আছে ইউনিট প্রাইস, এটা বাদ দিলে হবে, এটা বাদ দিলে এটা ধরে করলেও হবে। এই যে 2 লক্ষ মাইনাস এখানে যেটা করেছি যে ইউনিট কন্ট্রিবিউশন হচ্ছে সেলস মাইনাস ভিসি, অর্থাৎ সেলস প্রাইস যে 20 টাকা, আর ভিসি হচ্ছে কত, ভেরিয়েবল কস্ট 12 টাকা, 12 টাকা বাদ দিয়ে কত হচ্ছে 8 টাকা। ওকে, তো এটা ধরে আমরা, যেহেতু ইউনিট কন্ট্রিবিউশন করতে বলছে, তো এটা ধরে আমাদের করতে হবে ইউনিট কন্ট্রিবিউশন। আচ্ছা, তো এটা দ্বারা যদি ভাগ দিই তাহলে আমরা 8000 ইউনিট পাবো। এটি হচ্ছে আমাদের অ্যান্সার ব্রেক ইভেন পয়েন্টের। ওকে, তারপরে আমাদের এটা আরেকভাবে করা যায়, যদি আমাদের অঙ্কে বলতো যে ব্রেক ইভেন সেলস মানে টাকা অ্যান্ড ইউনিট, মানে টাকাও বের করতে হবে, ইউনিটও বের করতে হবে, তখন আমাদের কিন্তু এইভাবে টাকা বের করতাম আমরা। তো এটা বিকল্প ভাবে করে দেখাইছি। তো বিইপি সেলস সমান তখন আমরা বের করবো। সেলস এর সূত্রটা কি ছিল আমাদের, একটু যদি সূত্র এখানে যাই, তাহলে বিপি সেলস এর এই সূত্রটা আমরা ইউজ করবো, এই যে বিপি টাকা, এফসি কে ওই ঠিক একই রকম সূত্র, এফসি কে পিবি রেশিও দ্বারা ভাগ করবো, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা আমরা ভাগ করব। তো এটা দ্বারা আমরা ভাগ করছি, তো এফসি কে পিবি রেশিও দ্বারা ভাগ করছি, তাহলে পিবি রেশিও বের করতে হবে। পিবি রেশিও সমান কি জানি, সেলস থেকে ভিসি বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাবো, সেখান থেকে তাকে আবার সেলস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা পিবি রেশিও পাবো কত, 40%। তাহলে পিবি রেশিও দ্বারা যদি এফসি আমাদের কত ছিল, 40,000, এফসি কত ছিল এখানে একটু খেয়াল করুন, এখানে এফসি ছিল, একটু জুম করি, এখানে এফসি ছিল, এই যে এফসি ছিল কত, 40,000। তাহলে 40,000 সরি 64,000, তো 64,000 কে আমরা এই যে 64,000 কে 40% দ্বারা ভাগ করেছি, করলে আমরা যে এটা পাবো, এটা হচ্ছে টাকা, বিইপি টাকা, ব্রেক ইভেন টাকা। এটাকে যদি আমরা ইউনিট সেলিং প্রাইস দ্বারা ভাগ করি তাহলে আবার ইউনিট পাবো 8,000। এই 8,000 ইউনিট এখানে যেটা বাড়াইছে 8,000 ইউনিট, এই 8,000 ইউনিট সমান। হ্যাঁ, এরকম ভাবে আমরা এটা বের করতে পারি। তো যাই হোক, এত কিছু বলে নাই, আমাদের ওকে শুধু ইউনিট বের করতে বলছে, তো আমরা এইভাবেই করব, প্রথম যে যেটা দেওয়া আছে এটা এইভাবে করব। আচ্ছা, ওকে, তারপর 2 নম্বর বলছে হাউ মেনি ইউনিটস মাস্ট বি সোল্ড, কত ইউনিট আমাদের বিক্রি করতে হবে যদি আমরা প্রফিট 30,000 টাকা করতে চাই। তাহলে 30,000 টাকা যদি প্রফিট অর্জন করতে চাই তাহলে আমাদের কত ইউনিট বিক্রি করতে হবে সেটা বলছে। অর্থাৎ এখানে আমাদের একটা টার্গেট দিচ্ছে, তো টার্গেট সেলের সূত্র আমরা ইউজ করব। টার্গেট সেলের সূত্র কি, টার্গেট সেলের সূত্র এখানে যে আমার যে লেকচার শিটে, এই লেকচার শিটে এখানে টার্গেট সেলের সূত্র এখানে দেওয়া আছে। টার্গেট সেলস এর এখানে কিন্তু খেয়াল করতে হবে টার্গেট সেলস কি করতে বলছে। টার্গেট সেলস ওকে বলেছে হাউ মেনি ইউনিট সোল্ড, টার্গেট সেলস টাকায় চাইনি, এখানে ইউনিটে চাইছে, কত ইউনিট বিক্রি করতে হবে খেয়াল করতে হবে, টাকায় কিন্তু চাইনি। তাহলে টাকায় চাইলে এই সূত্র প্রয়োগ করতে হতো, টাকা চাইলে আমাদের টার্গেট সেলের সূত্র যেটা আছে, এই যে এই সূত্র বের করতে হতো। আর যেহেতু ইউনিট চেয়েছে সেহেতু আমাদের এই সূত্র ইউজ করতে হবে, যে টার্গেট সেলস ইউনিট এফসি ভাগ টার্গেট প্রফিট, তারপরে ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, ইউনিট কন্ট্রিবিউশন রেশিও আছে এখানে, কিন্তু রেশিও দ্বারা এই দুটো তফাৎ বুঝতে হবে। সেলসকে আমরা রেশিও দ্বারা ভাগ করব, আর এটাকে হলে শুধু ইউনিট কন্ট্রিবিউশন দ্বারা ভাগ করব, ঠিক আছে, তাহলে ইউনিট বাড়বে। ওকে, আমরা ওই সূত্রটা এখানে ইউজ করেছি। টার্গেট সেলস এখানে আমরা যেটা দেখেছি, টার্গেট সেলস, কালারটা একটু চেঞ্জ করি, টার্গেট সেলস ইউনিট সমান এফসি ভাগ টার্গেট প্রফিট ভাগ ইউনিট কন্ট্রিবিউশন। তো ইউনিট কন্ট্রিবিউশন বা ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন একই কথায়। তো আমাদের ইউনিট কন্ট্রিবিউশন কত আমরা অলরেডি বের করেছি, এখানে বের করেছিলাম, তাই না, এই যে এখানে কিন্তু আমরা ইউনিট কন্ট্রিবিউশন বের করেছিলাম 1 নম্বরে 8 টাকা বের করেছিলাম, ঠিক ওইটা আমরা এখানে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, একবার কোনো রাশি যদি আমরা বের করি তাহলে সেটা আর বের করার আমাদের প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে এখানে আমরা না বের করলেও হতো। তো এখানে আমি দেখিয়েছি ইউনিট কন্ট্রিবিউশন সমান সেলস মাইনাস ভিসি, 20 টাকা, 12 টাকা সমান কত, 8 টাকা। তাহলে এই 8 টাকা দ্বারা আমরা ভাগ করব কত, এফসি হচ্ছে কত, এফসি হচ্ছে এই যে 64,000 টাকা এফসি। ওকে, তারপরে আছে আমাদের টার্গেট দিয়েছে কত, 30,000 প্রফিট অর্জন করতে হবে, তাহলে প্রফিটের জায়গায় টার্গেট প্রফিট হচ্ছে 30,000, তাহলে এই দুটো যোগ করে 8 দ্বারা ভাগ করলে আমরা ইউনিট পাবো 11,750 ইউনিট। এটা হচ্ছে আমাদের টার্গেট সেলের ইউনিট। এত ইউনিট যদি আমরা বিক্রি করি তাহলে 30,000 টাকা আমরা প্রফিট অর্জন করতে পারবো। ওকে, তারপরে সর্বশেষে যেটা বলা আছে 4 নাম্বার, কম্পিউট দ্য অ্যাডিশনাল প্রফিট দ্যাট এবিসি, না সরি 3 নাম্বার বলা আছে, 4 নাম্বার না 3 নাম্বার, এখানে বলা আছে কম্পিউট দ্য কন্ট্রিবিউশন মার্জিন এন্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সহজ, একেবারে সহজ, এটা তো আমরা আগেই দেখলাম। তো কন্ট্রিবিউশন মার্জিন সমান কি জানি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট,
সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে 2 লক্ষ মাইনাস 1,20,000, অর্থাৎ এখানে আমাদের টোটাল টাকা ধরেও করতে পারি, এটা যদি আমরা এই টাকা ধরেও করতে পারি, এটা ধরেও করতে পারি, অর্থাৎ সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট বাদ দেবো, এটা ধরেও করতে পারি, অথবা 20 টাকা থেকে 8 টাকা ইউনিট কন্ট্রিবিউশনটা আমরা বের করতে পারি। তো আমরা কন্ট্রিবিউশন মার্জিন, এটা টোটাল টাকা আমরা বের করছি কত, 80,000 টাকা। তো ইউনিট কন্ট্রিবিউশনটা আমরা বার করি না, আমরা আগে আমরা দেখেছি এখানে ইউনিট কন্ট্রিবিউশন আমাদের বের করেছি। এভাবে করলে হবে, এটা এভাবে করলে তো আমরা টাকায় ধরে করবো, হ্যাঁ 80,000 টাকা বের করবো। আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও তো আমরা জানি, আমরা কোনো কিছু রেশিও বের করতে চাইলে সেই দফাকে সেলস দ্বারা ভাগ করবো, অর্থাৎ এই 80,000কে যদি সেলস দ্বারা ভাগ করি, 100 দ্বারা গুণ করি, তাহলে তার রেশিও পাবো। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সেলস মাইনাস ভিসি ভাগ সেলস, অর্থাৎ কত, 1,20,000, 2 লক্ষ থেকে 1,20,000 টাকা মাইনাস করলে 2 লক্ষ দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা 40% কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এটাকে আমরা পিভি রেশিও বলি, হ্যাঁ পিভি রেশিও বলে থাকি আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের 4 নম্বরে বলা আছে এখানে কম্পিউট দ্য অ্যাডিশনাল প্রফিট, আমাদের অ্যাডিশনাল অতিরিক্ত প্রফিট কম্পিউট করতে হবে, গণনা করতে হবে। যদি এবিসি কোম্পানি 25,000 টাকার অধিক বিক্রি করতে চাই, আরো অতিরিক্ত বিক্রি করতে চাই, তাহলে এখানে আমরা লিখবো এরকম, টু কম্পিউট দ্য অ্যাডিশনাল প্রফিট ইফ সেলস আর 25,000 টাকা মোর, we need to find the contribution margin on this additional sales and then subtract any additional fixed cost incurred। এখানে বলা আছে যে আমরা যদি 25,000 টাকার অধিক বিক্রয় করে যদি অ্যাডিশনাল প্রফিট অর্জন করতে চাই, বের করতে চাই, গণনা করতে চাই, উই নিড দ্য ফাইন, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে সেখান থেকে যদি অতিরিক্ত আমাদের ফিক্সড কস্ট থাকে, তাহলে সেটা সাবস্ট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ এই জিনিসটা এরকম যে আমরা অতিরিক্ত যেটা বলা আছে একটু খেয়াল করবেন, আমাদের সেলস থেকে যদি ভিসি বাদ দেই, তাহলে আমরা কি পাবো, কন্ট্রিবিউশন মার্জিন পাবো, তাই না? এখানে এই সূত্র কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এখান থেকে যদি আমাদের অতিরিক্ত ফিক্সড কস্ট থাকে, তাহলে সেটা যদি বাদ দেই, তাহলে প্রফিট পাবো। তাহলে অতিরিক্ত যদি এটা ফিক্সড কস্ট না থাকে, জিরো থাকে, তাহলে জিরো আমরা ম্যানেজ করবো, অর্থাৎ ম্যানেজ করবো না কোনো কিছু, তাহলে আমরা প্রফিট পাবো। তো আমরা সেই জিনিসটা এখানে করেছি। অ্যাডিশনাল প্রফিট কি হবে, অ্যাডিশনাল সেলস কত, 25,000 কথা বলছে, অঙ্কে 25,000 কথা বলছে, যদি 25,000 টাকা অ্যাডিশনাল সেলস করতে চাই, তাই না? তাহলে এখানে আমরা অ্যাডিশনাল সেলস গুণ কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা আগে বের করেছি কত, 40% বের করেছি, তাই না? এই যে এখানে আমরা বের করলাম 40%, এই যে 40% যেটা বের করেছি। তো এখান থেকে আমরা অ্যাডিশনাল ফিক্সড কস্ট যদি থাকে বাদ দেবো, এটা না লিখলেও কোনো সমস্যা ছিল না। তো অ্যাডিশনাল প্রফিট হবে 25,000 গুণন কত, এখানে আমরা হচ্ছে 40% করবো, এই যে কন্ট্রিবিউশন মার্জিন 40% করে মাইনাস 0। আমাদের এখানে অঙ্কে কিন্তু ফিক্সড কস্ট, অ্যাডিশনাল ফিক্সড কস্ট কোনো কিছু বলা নেই, তাহলে সেটা 0 লিখবো আমরা। তাহলে এটা যদি আমরা 25,000 40% করলে কত, 10,000 টাকা। তাহলে আমরা প্রফিট, অ্যাডিশনাল প্রফিট কি পাবো, 10,000 টাকা। তো সেটাই এটাকে লিখবো, সো দ্য অ্যাডিশনাল প্রফিট দ্যাট এবিসি উড আর্ন ইফ দ্য সেলস আর 25,000 টাকা মোর ইজ 10,000 টাকা। তো আমাদের যদি 25,000 টাকা যদি অধিক বিক্রি করি, তাহলে আমরা 10,000 টাকা প্রফিট অর্জন করতে পারবো। তো এই ছিল আজকের অঙ্কের সমাধান। এটি হচ্ছে 5-এর সি নাম্বারের অঙ্ক। তো আমরা নেক্সট যে অঙ্ক আছে, সেই নেক্সট অঙ্কের সলিউশন ক্লাসও এই অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেব। আপনারা এই চ্যানেলটা ভিজিট করবেন, আপনাদের অনেক কিছু ব্যাংকিং ডিপ্লোমার অনেক সাবজেক্টই এখানে আলোচনা করা হয়ে থাকে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।